বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের ২৬ তারিখ শনিবার ২০২৫। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। চমৎকার রোদ উঠেছে, তেমন বাতাস নেই। তো যা হোক, একটি সুন্দর পার্কে বসে আছি। এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, পার্কের সামনেই হচ্ছে একটা চার্চ। মাঠের ভেতরে একটা কিশোর ছেলে ফুটবল দিয়ে খেলছে, ওর খেলাটা আমি দেখছি আর ভাবলাম যে এই ফাঁকে আপনাদের সাথে বাংলাদেশের কথা সাহিত্যিক, প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে অল্প কিছু কথা বলি। বিগত ১৫-১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে এই মেহের আফরোজ শাওন তিনি দাপটের সাথে অন্যায় করে যাচ্ছিলেন। মানে সেই অন্যায়টা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছিল যে মানুষ সহ্য করতে পারতেছিল না। তো একটা কথা আছে না, যে বেশি বাড়লে যেটা হয়, ওই আল্লাহর তরফ থেকে দেখেন আজকে শাওনের কি অবস্থা। এরই মাঝে আপনারা হয়তো জেনে গেছেন যে শাওনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশের ঢাকার একটি আদালত থেকে এই নির্দেশ প্রদান করা হয়েছে তাকে গ্রেপ্তার করবার জন্য, আটক করবার জন্য। আর সেটির কারণ হচ্ছে যে শাওন নিশি ইসলাম নামে এক ভদ্র মহিলাকে অত্যাচার করেছিলেন, মারধর করেছিলেন, অকথ্য গালিগালাজ করেছিলেন। তার নামে তিনি অন্যায়ভাবে মামলা দিয়েছিলেন এবং মামলা দিয়ে ওই সময়ের যে আরেক কালপিট ডিবি হারুন, তার সহায়তায় তাকে পুলিশ দিয়ে ধরিয়ে তারপর তাকে অত্যাচার করিয়েছিলেন। ৬১ দিন এই নিশি ইসলাম নামের এই ভদ্র মহিলাকে জেল খাটিয়েছিলেন। তো এরপর এই জুলাই বিপ্লবের পরে এই নিশি ইসলাম তিনি জেল থেকে বের হয়ে পুনরায় আবার এই শাওনের নামে তিনি মামলা করেন এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের আমলে সেই মামলাটিকে আমলে নিয়ে সেটি যাচাই বাছাই করে তারপর এই আদালত শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এবার আসা যাক, এই শাওন কেন নিশি ইসলামের বিরুদ্ধে মামলা করতে গেলেন, এরপর পরবর্তীতে আবার এই নিশি ইসলামই কেন বা শাওনের বিরুদ্ধে মামলা করতে গেলেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে শাওনের পিতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, যার বয়স ৮০ বছর, তিনি তার পূর্বের বিবাহের কথা গোপন করে, তার সন্তান স্ত্রীদের কথা গোপন করে ৩৫ বছর বয়সী এই নিশি ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তো এই কথাটি যখন জানাজানি হয়, তখন শাওন রেগে গিয়ে তার বোনদেরকে সাথে নিয়ে, তার ভাইকে সাথে নিয়ে এই নিশি ইসলামের বাসায় যান। তাকে অকথ্য গালিগালাজ করেন, বেধড়ক মারপিট করেন এবং এক পর্যায়ে এই যে আওয়ামী লীগের শেখ হাসিনার যে ডিবি হারুন, তার সাথে মিলিত হয়ে তার যোগ সাজসে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়। তারপর হচ্ছে তাকে রিমান্ডে নিয়ে বেধড়ক মারপিট করা হয় এবং ওই যে বললাম ৬১ দিন তাকে জেলে রাখা হয়। এরপর বাংলাদেশে যখন আইন, বিচার, শাসন ব্যবস্থার পালে হাওয়া লাগে, বাতাস বইতে শুরু করে, ওই সুযোগে তখন এই নিশি ইসলাম পাল্টা শাওনের বিরুদ্ধে মামলা করে। তো সেই মামলায় এখন আবার শাওন আসামি হয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
এখন দেখা যাক কবে তাকে ধরা হয়, কারণ এই শাওনকে গ্রেপ্তারের ব্যাপারে এর আগেও বেশ গড়িমসি হয়েছে। আপনারা জানেন এই শাওন তিনি বাংলাদেশের ইসলামিক স্কলার মরহুম দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কত ধরনের যে কটূক্তি করেছে, ফেসবুকে তিনি স্ট্যাটাসে লিখেছেন, সেগুলো নিয়ে অনেকেই প্রতিবাদ করেছে। তারপর অনেক মানুষ এই শাওনের নামে মামলাও দিয়েছে, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের শাসনামলে এগুলোর কোনো কিছুই হয়নি। কারণ আওয়ামী লীগের শক্তিতেই তো সে এরকম অকথ্য কথাবার্তা বলে যেত, মিথ্যা প্রচার করে যেত। সে তো বাংলাদেশের একজন গুপ্তচর, সে হচ্ছে বলা চলে রয়ের এজেন্ট। এই শাওন, মেহের আফরোজ শাওন, মেহের আফরোজ শাওন, আপনার হাসিনা খালা এখন কই? নাকি আপা ডাকেন? খালা ডাকেন না আফা ডাকেন? কোনটা ডাকেন? অপেক্ষা করেন। আপনার অনেক গুন্ডামি পান্ডামি করেছেন, আশা করি খুব শীঘ্রই এগুলোর এখন অবসান হবে। আগামী যে কয় বছর আপনি যে অপরাধ করেছেন এক এক করে বের হয়ে আসছে, ওই কেঁচো খুঁড়তে সাপের মতো অবস্থা হয়েছে আপনার। এই নিশি ইসলামের করা মামলায় এখন আপনি কতদিন জেলে থাকবেন সেটি দেখার বিষয়। এরপর আরও কত মামলা যে আপনার নামে দায়ের হবে, সেগুলোর বিচার হবে, সেগুলোরতেও যে আপনি আরও কত বছর জেলে থাকবেন, পচবেন, সেটি এখন বাংলাদেশের মানুষ দেখবে আর শান্তি আর স্বস্তি অনুভব করবে। এরই মাঝে এই মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বাংলাদেশের জনগণের মুখে একটি কথা উঠেছে। সেটা হলো যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের যিনি আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব, তার সাথে এই মেহের আফরোজ শাওনের পারিবারিক একটা সম্পর্ক আছে। সেটা হলো যে উভয়ের সাথে সম্পর্কটা হলো শাশুড়ি এবং মেয়ের জামাই, এই সম্পর্ক। তো যা হোক, পারিবারিক সম্পর্ক যেটি আছে সেটি আপনাদের পারিবারিক বিষয়, কিন্তু রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের জনগণের সাথে এই মেহের আফরোজ শাওনের যে এখন সম্পর্ক, সেটা হলো তিনি একজন আসামি। এই আসামিকে অতি দ্রুত বাংলাদেশের জনগণ গ্রেপ্তার দেখতে চায়। সেই ব্যাপারে আপনি একজন আইন উপদেষ্টা হয়ে আপনার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে বাংলাদেশের জনগণ আশা করে এবং বিশ্বাস করে। এই শাওন তিনি জুলাই বিপ্লবের সময় যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, মানে আগুনের ভেতরে ওই কেরোসিন ঢেলে দেওয়ার মতো অবস্থা। এখন একটাবার আপনারা চিন্তা করেন তো, যে এই মেহের আফরোজ শাওনের মতো দুর্নীতিবাজ, মামলাবাজ, তারপর হচ্ছে রয়ের এজেন্ট, এই ধরনের লোকেরা শেখ হাসিনার কিভাবে পা চেটে চেটে খেত, চামচাগিরি করত। এরা আবার বাংলাদেশের নেতৃত্ব দিতে চেয়েছিল। সে আওয়ামী লীগ থেকে এমপি পদ চেয়েছিল, নির্বাচন করতে চেয়েছিল। যে মানুষটা তার বাবার বিয়ে করা বৈধ স্ত্রীকে সম্পর্কে যে হয় তার মা, এই নিশি ইসলাম, তার গায়ে হাত তুলতে পারে, মারধর করতে পারে, তারপর তার বাবাকে এই ডিভোর্স করার জন্য জোর করতে পারে, তারপর থানায় গিয়ে পুলিশকে হাত করে, ডিবি হারুনকে হাত করে তাকে রিমান্ডে দিতে পারে, এই ধরনের মানে দুর্নীতি পরায়ণ মানুষ কি করে দেশ চালাবে? তো শেখ হাসিনাও যেমন তার আশেপাশে এই ধরনের খারাপ, বাজে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কোয়ালিটির লোকেরা ঘুরঘুর করত, তাদেরকে তিনি এই এমপি ইলেকশনে নমিনেশন দিতেন, তাদেরকে তিনি এমপি বানাতেন, তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দিতেন। তো এই ধরনের লোকদের হাতে কি বাংলাদেশ নিরাপদ? বাংলাদেশের মানুষ নিরাপদ? আপনারা এবার একটাবার চিন্তা করে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।